দক্ষিণবঙ্গ আর দক্ষিণবঙ্গ নেই, এ যেন মরুভূমিতে পরিণত হয়েছে। বাধ্য হয়ে আলিপুর আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে লাল সতর্কতা জারি করে দিল। এতটাই প্রবল গরম যে দক্ষিণবঙ্গের 6টি জেলাতে লাল সতর্কতা জারি করেছে এবং এই অবস্থা বজায় থাকবে। গোটা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে, অর্থাৎ ভয়াবহ পরিস্থিতি। খোদ দমদমে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে 43 ডিগ্রি তাপমাত্রা ধারণ করবে। ইতিমধ্যে 44 ডিগ্রি বেশ কিছু জেলাতে আবহাওয়া দপ্তর রেকর্ড করেছে। অর্থাৎ ভয়ানক গরম, যেটা আপনাদের বলেছিলাম যে শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল গরম থাকবে। অতিষ্ঠ হয়ে গেছে মানুষ, ঘরে থাকা দায়। দিন রাত কোথায় যে থাকবেন বোঝা যাচ্ছে না। ঘরে থাকলেও গরম, বাইরে থাকলেও গরম, দুপুরবেলাতে বলার কিছু নেই, এত ভয়ানক গরম। এই মুহূর্তে বৃষ্টিপাতের যে পূর্বাভাস দিয়েছিল তাতে কতটা হবে সেই নিয়ে আবার সন্দেহ দেখা দিয়েছে। যদিও উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, কিন্তু তাতে কতটা সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আবহাওয়া দপ্তর পুরোপুরি নিশ্চিত করেনি, বদল করেছে তাদের আবহাওয়ার আপডেটে। এদিকে উত্তর পূর্ব ভারত সহ দক্ষিণবঙ্গের উপরের দিকে যে উত্তরবঙ্গ রয়েছে সেই উত্তরবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে সেই দিকেও আবহাওয়া গরম হওয়ার উপক্রম দেখা দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে। এই পরিস্থিতির মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া। তাতে হয়তো কোথাও কোথাও একটুখানি স্বস্তি পেতে পারেন, কিন্তু সেটা স্বস্তির নয়, দুপুরবেলা হলেই সেটা যেন লু হাওয়াতে পরিণত হয়ে যাবে। এদিকে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত অংশে এবং ত্রিপুরার আশেপাশেও কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে, জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আসুন আমরা এই মুহূর্তে আলোচনা করব আবহাওয়ার গুরুত্বপূর্ণ সঠিক আপডেট। আপনারা জানাবেন আপনার এলাকায় কেমন পরিস্থিতি অনুভব করছেন, দুপুরবেলায় কেমন পাচ্ছেন, সকালে কেমন বুঝছেন, রাতে কেমন পাচ্ছেন। আমরা 7 দিনের আবহাওয়া পরিস্থিতি আলোচনা করব। এই মাসে তাপপ্রবাহ কমার কোনো বড় ইঙ্গিত কিন্তু নেই। অস্বস্তিকর গরম তো থাকবেই, তার সঙ্গে তাপপ্রবাহ থাকবে। তাহলে বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় কি আশা করা যেতে পারে? আমরা আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শেয়ার করবেন, মানুষকে সতর্ক করুন, কারণ লাল সতর্কতা দক্ষিণবঙ্গে খোঁজ জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাগুলিতে চামড়া পোড়ানো গরম, কী যে করা যাবে মাথায় ঢুকছে না, এত গরম, কাজ করছে না মাথা। চলুন আমরা দেখি প্রথমে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেকে বলছেন যে নোটিফিকেশান পাচ্ছেন না, সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু নোটিফিকেশান পাচ্ছেন না, আগে পেতেন। আপনাদের তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা নোটিফিকেশান যেটা রয়েছে সেটাকে একটু অফ করে দিয়ে আবার একবার অন করে অল অপশানটিকে সিলেক্ট করে দিন, তাহলেই দেখবেন আবার নোটিফিকেশান এসে যাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ফেসবুক পেজেও নজর রাখুন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে, সেটা আপনাদের দেখাবো। তার আগে একবার দেখে নিই যে দেখুন 20 তারিখে আবহাওয়া দপ্তর বলছে 20 তারিখ থেকে 7 দিন, 20, 21, 22, 23, 24, 25, 26, এই 26 তারিখ পর্যন্ত কি অবস্থা দমদমের দিকে, অর্থাৎ কলকাতার কাছে দমদমে কি অবস্থা, অর্থাৎ তার মানে বুঝে যাবেন যে পূর্ব দিকে কি অবস্থা, এবং তাহলে পশ্চিম দিকের অবস্থা এখান থেকে আঁচ করা যাবে। পূর্ব দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে দমদমের কাছে হিট ওয়েভ থাকবে, অর্থাৎ তাপপ্রবাহ থাকবে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ। 20 তারিখ তো হয়ে গেছে, 21, 22, 23, 24, অর্থাৎ এখনও 4টে দিন। তারপরে একটুখানি পরিবর্তন হবে, তাপপ্রবাহটা কমে গিয়ে এটা হট এবং হিউমিড, অর্থাৎ গরম এবং অস্বস্তিকর অবস্থায় পরিণত হবে। এই সময়কালে তাপমাত্রা দেখুন, এমনিতেই তাপপ্রবাহের মধ্যে 42 এবং 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ডে 5 থেকে তাপমাত্রা আবার বাড়া শুরু করবে, যেটা 42 থেকে 43 ডিগ্রিতে পরিণত হবে। আর রাতের তাপমাত্রা 29 থেকে 30-এর মধ্যে ঘোরাফেরা করবে, অর্থাৎ বুঝতেই পারছেন যে ভয়ানক গরম। এবারে দেখব আবহাওয়া দপ্তর কী খবর দিচ্ছে, লাল সতর্কতা কোন কোন জেলাতে জারি করেছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একটা স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে 20 তারিখে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ খবর দেওয়া রয়েছে।
যেটা থেকে আপনি সতর্ক হতে পারবেন এবং কি করতে হবে বুঝতে পারবেন। দেখুন, আবহাওয়া দপ্তর 20 থেকে 24 তারিখ পর্যন্ত একটা কথা বলেছে, এখানে কিছু নতুন কথা বলেছে যেগুলো দেখলেই বুঝতে পারবেন। ইতিমধ্যে কিন্তু তাপমাত্রা দেখুন ভালো করে, ফোরকাস্ট, এই যে ফোরকাস্ট লেখা রয়েছে, স্বাভাবিকের থেকে 4 থেকে 7 ডিগ্রি পর্যন্ত ওপরে থাকবে তাপমাত্রা। ভয়ঙ্কর পরিস্থিতি, এটা দুদিন থাকবে। তারপরে এটা একটুখানি কমে গিয়ে 3 থেকে 4 ডিগ্রি স্বাভাবিকের থেকে ওপরে থাকবে। এগুলো কোথায় থাকবে না, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গে। এবারে ঘর্মাক্ত অবস্থা থাকবে, কারণ আর্দ্রতাও প্রচুর পরিমাণে থাকবে। এবারে দেখুন ভালো করে দেখুন, রেড অ্যালার্ট ভালো করে দেখুন, 20 থেকে 21 তারিখ পর্যন্ত রেড অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া দপ্তর, যেখানে অ্যাকশন টেকেনের কথা বলা হচ্ছে। কোন জায়গাগুলোতে, কোন জেলাগুলোতে হিট ওয়েভ কন্ডিশান মারাত্মক আকারে থাকবে, যেখানে সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ ভয়ানক অবস্থায় থাকছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলিতে ভয়াবহ পরিস্থিতি, যার জন্য লাল সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে, বর্ধমান থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এবং 22 তারিখ থেকে 24 তারিখেও থাকবে তাপপ্রবাহ, যার জন্য আবার অরেঞ্জ অ্যালার্ট গোটা দক্ষিণবঙ্গে জারি রয়েছে। এখানে হিট ওয়েভ কন্ডিশান থাকবে। পূর্ব পশ্চিম মেদিনীপুর একটু বেশি করে থাকবে, যেগুলো রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে কিন্তু রয়েছে। এবারে আর উত্তরবঙ্গে দেখুন একটুখানি যে খবরটা রয়েছে, সেটা হচ্ছে যে এখানে ওই 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে হিট ওয়েভ কন্ডিশন বাকি জেলাগুলিতেও থাকবে। কিন্তু এখানে যেটা এখানে আবহাওয়া দপ্তর বলছে, দেখুন যে সতর্কতা কিছু কিছু রয়েছে। এই যে এখানটা উত্তরবঙ্গের জন্য যেটা রয়েছে, গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত। হিট ওয়েভ কন্ডিশন বলেনি, কিন্তু আর্দ্র এবং উষ্ণ থাকবে। সেটা হচ্ছে যে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের এইটা। এবং আবহাওয়া দপ্তর এখানে কিন্তু একটা সতর্কতা দিচ্ছে যে 11টা থেকে 4টে পর্যন্ত হিট এক্সপোজার, অর্থাৎ তাপের মধ্যে না যাওয়ার, অর্থাৎ বাইরে যাওয়ার জন্য খুব প্রয়োজন ছাড়া নিষেধ করছে আর কি। এছাড়াও বলছে যে হালকা জামা কাপড় পরতে, এরকম আর কি, কটনের জামা কাপড় পরতে, এবং মাথায় হয়তো টুপি দিয়ে বা ছাতা দিয়ে এরকম বেরোতে, এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল খেতে বলছে, যাতে ডিহাইড্রেশন না হয়। এবারে এই যে আবহাওয়া দপ্তর এতগুলো কথা বললো, সেইটাকে একটু ছবি আকারে আপনাদের দেখায়। দেখুন, প্রথমটা হচ্ছে 20 থেকে 24, তারপর আমরা দেখাচ্ছি 22 থেকে 24, এটা 20 থেকে 21, এটা হচ্ছে 20 থেকে 21। 20 তারিখ থেকে যেটা বলেছিল আবহাওয়া দপ্তর 21 তারিখ পর্যন্ত। দেখুন, উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে কোনো সতর্কতা নেই। হট এবং ডিসকমফোর্ট ওয়েদার, উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, যেগুলো ওখানে বলেছে আবহাওয়া দপ্তর। এবারে দেখুন লাল সতর্কতা, কমলা সতর্কতা, এই যে রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, 3টি জেলা, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলি দু একটা জায়গাতে তীব্র তাপপ্রবাহ অতিমাত্রায় থাকবে, যেখানে টেকা দায় এরকমই অবস্থা, হাঁসফাঁস অবস্থা, যার জন্য এইখানে রয়েছে কমলা সতর্কতার উপরের ভাগ, লাল সতর্কতা, রেড অ্যালার্ট। এর পাশাপাশি পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, এখানে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়ার এইগুলোতে রয়েছে তাপপ্রবাহ, কিন্তু অরেঞ্জ অ্যালার্ট। এবারে এই যে 21 তারিখ পেরিয়ে যাবে, তারপরে 22 থেকে 24 এখানে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে কোনো সতর্কতা নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে 24 তারিখ পর্যন্ত দেখুন এখানে হট এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে, মানে উষ্ণ আর্দ্রতাযুক্ত আবহাওয়া, গরম ভালোই থাকবে। এবারে এই সময়কালে কিছুটা পরিবর্তন হবে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, তাপপ্রবাহ থাকবে, কিন্তু অরেঞ্জ অ্যালার্টটা উঠিয়ে দিচ্ছে। কিন্তু বাকি যে জেলাগুলি রয়েছে, পুরুলিয়া থেকে শুরু করে একদম বীরভূম, মুর্শিদাবাদ, এখানে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এখানেও কমলা সতর্কতা, অর্থাৎ টানা কিন্তু তাপপ্রবাহ থাকবে। এবং আমাদের আগেই বলেছিলাম যে এই গোটা মাসটাই তাপপ্রবাহ থাকবে। এবারে বৃষ্টিপাত জন্য আপাতত আগের দুটো খবর দিয়েছিল, দেখুন এখন কিন্তু আর বজ্রবিদ্যুতের কোনো কথা বলছে না এখানে।
ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাতের যে একটা সম্ভাবনা ছিল, সেগুলি কিন্তু আর নতুন করে কিছু বলছে না যেখানে কোনো বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বৃষ্টিপাত হবে নাকি যেটা একটু সম্ভাবনার কথা জানাচ্ছিল, একটুখানি আশার আলো জেগেছিল, তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে সেরকম কোনো আশা দেখাচ্ছে না। আবার এটাতে পরিবর্তন করে দিয়েছে আবহাওয়া দপ্তর, এতটাই বদল হয়েছে। বুঝতে পারছেন কতটা সতর্কতা রয়েছে। জানাবেন আপনার এলাকায় কী অবস্থা, প্রত্যেকে কমেন্ট অবশ্যই করুন এবং শেয়ার করে সতর্ক করবেন দেখার পর। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। 20 তারিখ রাত থেকে 21 তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে ইতিমধ্যে মেঘ তৈরি হয়ে সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, সেখানে বৃষ্টিপাত জারি থাকবে, দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত। এবারে প্রবল গরম চলছে, উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের বড় ব্যাপার নেই, কিন্তু উড়িষ্যার দিকে সামান্য বৃষ্টিপাত তৈরি হতে পারে। এটা ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে, সেটা আমাদের এখানে দেখায়নি, কিন্তু এই জায়গাগুলোতে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে, তাপপ্রবাহ থাকবে। জলীয় বাষ্প কিন্তু এখনও ওই উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে, কারণ ওখানে রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি কিছুটা জলীয় বাষ্প আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে কিছু কিছু অংশে প্রবেশ করছে, যার জন্য কিছু কিছু অংশে হট এবং ডিসকমফোর্ট ওয়েদারও থাকবে এবং কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। কিন্তু এতে বৃষ্টিপাত হবে কিনা জানায়নি আবহাওয়া দপ্তর। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 22 থেকে 23-এর মধ্যে একটা সম্ভাবনা থাকছে যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যেটা ভারতীয় মৌসুম ভবন বলেছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সেটা কিন্তু কোনো সতর্কতা হিসাবে কিছু দেয়নি। দেখুন ইতিমধ্যে 21 তারিখ আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতের এবং সংলগ্ন বাংলাদেশের সিলেট এবং এই আশেপাশে কিছু এলাকাতে দক্ষিণ আসামের দিকে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবং রয়েছে অরুণাচল প্রদেশ সংলগ্ন এলাকাতে এখানে বৃষ্টিপাত থাকবে, হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত। এরই মধ্যে একটুখানি সামান্য পরিবর্তন হবে, যেহেতু জলীয় বাষ্প যাচ্ছে। এই যে এত গরম থাকছে, কোথাও কোথাও কিন্তু স্থানীয় মেঘ তৈরি হতে পারে, সেটা 22 থেকে 23-এর মধ্যে সম্ভাবনা থাকবে, কিন্তু বড় আকারে নেই। 22 তারিখে দেখুন তাপমাত্রা আমরা দেখব যে অনেকটাই বেশি থাকবে, সেখানেও গরম থাকবে সোমবার পর্যন্ত আমরা বলেইছিলাম। এবং এই 22 থেকে 23 তারিখের মধ্যে কিছু অংশে সামান্য পরিবর্তন হতে পারে। এইটা হচ্ছে একটা আশা রয়েছে যে যদি একটু মেঘ টেক তৈরি হয় তাহলে সেটাকে কাজে লাগিয়ে দু এক জায়গা করে এদিক ওদিক করে কয়েকটা মেঘ, লোকাল মেঘ তৈরি হতে পারে, যেটা কিছুটা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত তৈরি করতে পারে। আবহাওয়া দপ্তর হয়তো আবার পরে পরিবর্তনও করতে পারে, কারণ ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং তার সঙ্গে ছত্তিশগড় এবং এই যে মধ্য ভারতে কিছু রয়েছে বিদর্ভ, এই সমস্ত এলাকাতে এইখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এটা কিছুটা পূর্ব দিকে সাপোর্ট দিতেও পারে। এইটাই একটুখানি আশার মধ্যে রয়েছে যে এই যে একটু অল্প স্বল্প করে মেঘ, বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে, এতে কি দুপুর থেকে বিকেলের মধ্যে তাপপ্রবাহ চলবে, ওতে কোনো নিস্তার নেই, কিন্তু কিছুটা দমকা ঝোড়ো হাওয়া সমেত লোকাল মেঘ তৈরির মাধ্যমে বৃষ্টিপাতের একটা সামান্য আশা কিন্তু রয়েছে, যেটা একটুখানি দেখুন এই যে অল্প অল্প করে মেঘলা মেঘলা করতে পারে। এতে হয়তো 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা একটু অদল বদল হতে পারে, কিন্তু এটা 24 তারিখ বা 25 তারিখ থেকে আবার এটা উঠে গিয়ে আবার প্রবল গরমে চলে যাবে, 44 ডিগ্রি তাপমাত্রা ধরে নিতে পারে, তো এরকম অবস্থা। সুতরাং 23 তারিখে যদি এবার বৃষ্টিপাতটা দেখি আদৌ হবে কি না, দেখুন খুব বড় মাপের কিন্তু নেই। 22 থেকে 23 তারিখের মধ্যে দেখুন এই যে এইখানগুলোতে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, উত্তরবঙ্গেও সেভাবে কিছু নেই, দার্জিলিং, কালিম্পং সাইড ছাড়া এই দিকগুলোতে। সুতরাং ওই জন্য ওদিকটার আমরা এখন এই মুহূর্তে দেখাচ্ছি না, যেহেতু দেখুন এই যে পশ্চিমের দিকে কিছু জেলা, পুরুলিয়ার আশপাশ থেকে বাঁকুড়ার দিকে দু এক জায়গাতে যদি জামশেদপুরের কাছে মেঘ তৈরি হয় তাহলে কিছুটা সেটা 22 বা 23 তারিখ আশেপাশে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আনতেও পারে, এই সম্ভাবনা থাকবে। দেখুন এই যে দেখুন বড় কোনো আমরা বজ্রগর্ভ মেঘ দেখলাম, কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। উল্টে এই দিকগুলোতে থাকছে রায়পুর থেকে শুরু করে উড়িষ্যার সংলগ্ন বেশ কিছু অংশে, কিন্তু এইগুলোতে অতটা বেশি দেখা যাচ্ছে না, যার জন্য আবহাওয়া দপ্তর হয়তো পাল্টেছে আবহাওয়া আপডেট যে বৃষ্টিপাত নাও হতে পারে। আর চিটাগং থেকে শুরু করে বরিশাল, খুলনা বলবো না, এই ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের এই আশেপাশে কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা হতেও পারে, এই সম্ভাবনা থাকবে। এইটাই কিন্তু আপাতত রয়েছে, এটাকে বেশি বড় করব না, মোটামুটি বুঝেই যাচ্ছেন। 24 তারিখ থেকে দেখুন আবার তাপমাত্রা ধীরে ধীরে আবার উঠবে, 42 হচ্ছে। এগুলো বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এর পাশাপাশি খুলনা, বরিশাল, এগুলোতে অনেক গরম থাকবে, উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে। আমাদের দক্ষিণবঙ্গ মরুভূমি পরিস্থিতি, এতটাই গরম চলছে, দেখুন আবার 44 ডিগ্রি ধরে নিচ্ছে। ভালো করে দেখুন 25 তারিখে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী, খড়গপুর 44, ধানবাদ 44, মেহেরপুর 43, মুর্শিদাবাদ 42-43 মধ্যে ঢুকে যাচ্ছে, মালদা 42 ঢুকে যাচ্ছে। ভয়ঙ্কর গরম বাংলাদেশের ঢাকা বিভাগে, খুলনা বিভাগের দিকে 40 থেকে 43-42-এ রান করবে, এমনটাই সম্ভাবনা রয়েছে। এইভাবে দেখুন 22, এই যে 25 তারিখ পর 26, 27, দেখুন এখানে 43 দেখাচ্ছে,
28-29 চলে যাচ্ছি, 44 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি অদল বদল হবে, কিন্তু 44 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ গোটা মাসটাই প্রবল দাবদাহের মধ্যে কাটবে। ভোটের সময়তেও প্রচুর গরম থাকবে। এই রয়েছে আপাতত আপডেট, এটা বড় করছি না। ধন্যবাদ।